দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো দিয়ে ভারত এই গত এক মাসে প্রায় ৩,০০০ ভারতীয় মুসলিম তারা দাবি করে যে এরা হচ্ছে বাংলাদেশি নাগরিক, ভারতে অনুপ্রবেশ করেছে। এদেরকে প্রায় এই ৩,০০০ মুসলিমদেরকে ভারত অনুপ্রবেশ করিয়েছে। ২০ জন, ১৯ জন, ১৫ জন, ৩০ জন, ১০০ জন, এভাবে ছোট ছোট দল করে তারা সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া দিয়ে এদেরকে রাতের বেলা আমাদের দেশে প্রবেশ করিয়ে দিচ্ছে ভারত। আমার প্রশ্ন হলো যে কিছু হলেই দেশে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা একটা আন্দোলন ওঠে, স্লোগান ওঠে। সরকারের যারা দায়িত্বরত লোকজন আছে তারা ওপেন ভারতের বিরুদ্ধে স্লোগান তোলে। এই ব্যাপারটা নিয়ে আসলে সরকারের কোনো করা একটা বিবৃতি দেখলাম না। সরকার এই যে ভারত যে পুশিং করতেছে, লোকজনের পুশিং করতেছে, ভারত সরকার উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা যে ইউনূস সরকার আছে, ওনার পক্ষ থেকে তো একটা কড়া বিবৃতি দিবে যে ভারতকে বারণ করবে যে এইভাবে পুশিং করা অবৈধ বা বেআইনি, আন্তর্জাতিক যে আইন আছে এটা লঙ্ঘন করতেছে। এই ব্যাপারে তো তারা একটা বিবৃতি দিতে পারে। এটা এই যে কাজের বেলা তারা আসলে ভারতের বিরোধিতা করতে পারে না। যখনই আমাদের মতো আম পাবলিকের মগজ ধোলাই দেওয়ার দরকার হয়, তখনই তারা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা একটা স্লোগান তোলে। তখন আর ভারত বিরোধিতা কাজে দেয় না তাদেরকে। তো এই ব্যাপারটা আপনারা একটু জানাবেন কমেন্টে যে আসলে তারা কি এই ওপেন মানে সরকারিভাবে ভারতের বিরোধিতা করতে পারে কিনা, নাকি একটা হুজুগ তুলি তারা ভারতের বিরুদ্ধে আন্দোলন করে, আন্দোলনের জোশ বাড়ানোর জন্য।